প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গুম বিষয়ে তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে। এ সময় গুমের ঘটনায় অন্তর্বর্তী সরকারের তদন্তের উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল একথা বলেন। বাংলাদেশে তদন্ত কমিশনের রিপোর্ট উদ্ধৃত করে গুম নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। তদন্ত কমিশন গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ পেয়েছে। বাংলাদেশে গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রশ্নে প্যাটেল বলেন, গত 2 দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে এমন প্রতিবেদনে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। জোরপূর্বক গুম একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। এদিকে বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তী সরকারের সময় ঘোষণাকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের মুখপাত্র বলেন, নির্বাচন আয়োজনের সময় নির্ধারণের বিষয়ে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ অব্যাহত রাখবে। শেষ পর্যন্ত বাংলাদেশি জনগণ তাদের নিজস্ব নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাবে বলে মনে করে ওয়াশিংটন। Anywhere around the country, we want to make sure first that protests are taking place peacefully, that the basic human rights and human dignities of all people are being respected, and that is something that we will continue to stress with counterparts and partners around the world, including in the case of Bangladesh, of course, the interim government as well.